এটা পড়ার সময় এত মায়া নিয়ে আপনাকে পড়তে হবে। আমি যখন এই বইটা পড়ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি কি নাই এই বইটাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনি যদি একজন পাঠক হয়ে থাকেন, পাশাপাশি আপনি একজন ভোজন প্রেমী হয়ে থাকেন, সেক্ষেত্রে এই বইটি না পড়া আপনার জন্য খুব বড় একটা মিস হতে পারে। শুধুই কি এই বইটাতে খাবারের কথাই লেখা আছে? না, আমরা সবাই জানি যে 1947 সালে ভারত যে একটা মহাদেশ ছিল, অখণ্ড ভারতবর্ষ যেটাকে বলা হতো, সেখানে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ তিনটা দেশ একসাথে ছিল। এবং 1948 সালে সেই দেশটা ভেঙে ভারতবর্ষ আলাদা হয়ে যায় এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটো মিলে একটা আলাদা রাষ্ট্র তৈরি হয়। সো এটা ছিল প্রথমবার যখন দেশ ভাগ করা হয় সেটা। এবং 1971 সালে তো পরবর্তীতে আমাদের আরেকটা মুক্তিযুদ্ধ হয়, যেখানে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়। তো এই যে দেশ ভাগ হওয়া, মুক্তিযুদ্ধ, এই দেশ ভাগ হওয়াটা সম্পর্কে আমরা বইয়ে পড়ে এসেছি, অনেক মুক্তিযোদ্ধাদের গল্প আমরা পড়ে এসেছি, অনেক নির্বিশেষে অনেক মানুষের জীবন সম্পর্কে আমরা জেনে এসেছি। কিন্তু পার্সোনালি কিংবা ব্যক্তি বিশেষে এই দেশ ভাগ হওয়াটা ঠিক কতটা প্রভাব ফেলতে পারে কিংবা একটা মানুষকে ঠিক কি কি থেকে বঞ্চিত করতে পারে, সেটা আমরা খুব কম মানুষই জানি। এবং সেই গল্পটাই আপনারা এই বইটাতে পাবেন। এছাড়াও এই গল্পটাতে আপনারা পাবেন দুটো ভিন্ন ধর্মের মানুষের এক না হতে পারার গল্প। এবং এই গল্পের যে মেইন ক্যারেক্টার, সে একজন অসাধারণ নারী, এবং সেই অসাধারণ নারী যে কিনা সবার থেকে আলাদা, যে কিনা লাইফে সবকিছু পেয়েও কিছুই পায়নি, যে কিনা আজীবন একা থেকে যায়, সবাইকে পেয়েও যার জীবনটা খুব শূন্য থেকে যায়। আমরা কথা বলছি আজকে ইন্দুবালাকে নিয়ে। আমরা জানবো আজকে ইন্দুবালার ভাতের হোটেল সম্পর্কে। এই বইটার প্রচ্ছদটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে খুবই চমকপ্রদ কিছু খাবারের নাম এই বইটাতে লেখা আছে। প্রথমে এখানে লেখা আছে ভাত, বিউলির ডাল, আলুর পোস্ত, চিংড়ির ঝোল, আমড়ার চাটনি। এগুলো শুনেই তো জিভে জল চলে আসে, তাই না? সাথে এখানে দেখা যাচ্ছে যে একজন মহিলা যে কিনা রান্না করছেন এবং তার কোলে একটা শিশু, কন্যা শিশু, সাথে পেছনে দুটো ছেলে, তার পেছনে একজন মহিলা, তার পাশে একজন লোক। এই যে এই প্রচ্ছদে যা যা দেখানো হয়েছে, এটা বলা যায় এই বইটার একটা সামারি। কে ছিলেন এই ইন্দুবালা, কিংবা কিভাবে তার জীবনে এই ভাতের হোটেল এলো? ইন্দুবালা ছিলেন খুলনার কোলাপোতা গ্রামের একজন মেয়ে। সে একজন হিন্দু পরিবারের কন্যা সন্তান ছিলেন এবং তিনি দেখতে অসম্ভব সুন্দরী ছিলেন। তো এই কারণেই দেখা গেছে তার বাবা তাই খুব তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দেন এবং তার বিয়ে হয় কলকাতার ছিন্নমিত্তির লেনের মাস্টার রতনলাল মল্লিকের সাথে। কিন্তু ইন্দুবালা কিন্তু এই বিয়েতে খুশি ছিলেন না, কারণ মনে মনে তিনি এমন একজনকে চাইতেন যে ছিল তারই সমবয়সী একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এবং সমাজ হয়তো কোনোদিনই একজন হিন্দু এবং মুসলমানের বিয়েটা একসেপ্ট করে নিত না। কিন্তু এত কিছুর পরও যখন ইন্দুবালা বিয়ে করে তার স্বামীর বাড়িতে আসে, প্রত্যেকটা মেয়েরই একটা সাজানো গোছানো সংসারের স্বপ্ন থাকে যখন সে বিয়ে করে অন্যের পরিবারে যায়। ইন্দুবালাও তার ব্যতিক্রম নয়, কিছু স্বপ্ন তারও ছিল, কিন্তু তার পুরোটাই সে বিসর্জন দিয়ে দেয় যখন সে তার শ্বশুর বাড়িতে আসে। নিজের দেশ, নিজের পরিবার সবকিছু ছেড়ে সে একটা অন্য দেশে চলে আসে, যে দেশ কিনা আগে একটাই রাষ্ট্র ছিল, কিন্তু এখনই সেই দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তার পাসপোর্ট ব্যবহার করতে হচ্ছে। বিয়ে করে আসার পরে ইন্দুবালা ধীরে ধীরে তার স্বামীকে হারান, তার শাশুড়িকে হারান। এবং যখন দেশে মুক্তিযুদ্ধ লাগে, মানে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মাঝে যখন মুক্তিযুদ্ধ লাগে, তখন একে একে সে তার ছোটবেলার হারিয়ে যাওয়া কিংবা না বলা ভালোবাসাকেও হারায়, যার নাম থাকে মনিরুল। পাশাপাশি তার ভাই, তার বাবা সহ সবাইকে সে এক এক করে, এমনকি তার খুলনার কোলাপোতা গ্রামের বাড়িটাকেও সে হারিয়ে ফেলে। শুধুমাত্র থেকে যায় ইন্দুবালা, তার দুই ছেলে এবং তার ছোট একটি মেয়ে, এবং তাদের সঙ্গী হয়ে দাঁড়ায় এক মাছ বিক্রেতা লক্ষ্মী। এবং সেই লক্ষ্মীর অনুদানে কিংবা লক্ষ্মী থাকে তার ভাতের হোটেলের প্রথম কাস্টমার। আমি যখন এই বইটা পড়ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি কি নাই এই বইটাতে, মানে সবকিছু আছে। আপনি এখানে একটা অসমাপ্ত প্রেম পাবেন, আপনি এখানে দেশ ভাগের কাহিনী পাবেন, আপনি এখানে একজন নারীর স্বাবলম্বী হওয়ার কাহিনী পাবেন, আপনি এখানে একজন সিঙ্গেল মাদারের লড়াই করে 3 সন্তানকে প্রতিষ্ঠা করার গল্প পাবেন, আপনি এখানে মানব সেবা পাবেন, আপনি এখানে বন্ধুত্ব পাবেন, আপনি এখানে আত্মত্যাগ পাবেন,
মানে সবকিছু পারবেন। আপনি যখন এই বইটা পড়তে যাবেন আপনার কাছে মনে হবে যে দিস ইজ এভরিথিং আই ওয়ান্টেড টু রিড। বইটির আরেকটা খুবই ইন্টারেস্টিং দিক আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে এই বইটির প্রত্যেকটা পরিচ্ছদের নাম, এবং প্রত্যেকটা পরিচ্ছদের নামই হচ্ছে এক একটা খাবার, কিছু কিছু আইকনিক আইটেম। তার মধ্যে আছে আম তেল, কুমড়ো ফুলের বড়া, তারপর আছে মালপোয়া, তারপর চন্দ্রপুলি, তারপর হচ্ছে কচু বাটা। আমি যখন বইটা পড়ছিলাম সব থেকে বেশি টেম্পটিং আমার কাছে যে খাবারগুলো লেগেছে মানে পড়ার সময় তার রেসিপি বর্ণনা দেখে, তার মধ্যে একটা ছিল কচু বাটা, আর একটা ছিল চন্দ্রপুলি, আর 3 নম্বরে থাকবে মালপোয়া। এই 3টা খাবার আমার এত বেশি খেতে ইচ্ছে করছে এটা পড়ার পর থেকে, আমার কাছে মনে হচ্ছে এখনই গিয়ে বানানো শুরু করে দিই। বা অথেন্টিক রেসিপি যদি আমি পেতাম আসলেই ইন্দুবালার হোটেলে, তাহলে হয়তো আমি ওখান থেকে গিয়ে খেয়ে আসতাম বা নিজেই বানিয়ে ফেলতাম। এখানে প্রত্যেকটা পরিচ্ছদে যে খাবারগুলোর নাম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা গল্প এমনভাবে আবর্তিত হয়েছে যে এই খাবারগুলোকেই কেন্দ্র করে, এবং এই খাবারগুলোকেই কেন্দ্র করে ইন্দুবালার ছোটবেলার কাহিনী, তার ঠাম্মার কাহিনী, তার বাবা মা, তারপর হচ্ছে তার এখনকার জীবনের সাথে রিলেট করে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা গল্প সাজানো হয়েছে। বইটা যখন আপনি পড়বেন এত বেশি মায়া এবং এত বেশি ভালোবাসা আপনি নিজের মধ্যে ফিল করতে পারবেন, সেটা আসলে বলার বাইরে। কারণ এখানে ইন্দুবালার জীবনটাই এত বেশি কষ্ট, দুঃখ, ভালোবাসা সবকিছু দিয়ে পরিপূর্ণ। মায়ের কাছে তার সব থেকে বড় পাওয়া কি হতে পারে, যে তার সন্তানরা সবাই সুখে শান্তিতে আছে। ইন্দুবালা সেটাও পেয়ে যায়, কিন্তু তারপরও তার শেষ জীবন অবধি তিনি একা নিঃসঙ্গ থেকে যান। এবং এই বইটা পড়ার পরে আমি বলবো যে ইন্দুবালার প্রতি ভেতর থেকে একটা সম্মান আপনারও চলে আসবে, যেমনটা আমার এসেছে। এবং এটা একটা মাস্ট 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 রিড বুক আমার মতে। আপনারা সবাই এটাকে পড়তে পারেন এবং পড়ে অবশ্যই আমাকে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। বাগানের স্মৃতি নজরুল গীতি